বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট এবার কঠিন এক অনিশ্চয়তায় পড়ে গেল। শেষ পর্যন্ত যে আশাটুকু ছিল সেই আশাটাও যেন আস্তে আস্তে নিভে যাচ্ছে। গতকাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা 18 কোটি জনগণ সকলে আশাবাদী ছিল যে আইসিসি শীর্ষ কর্তা ব্যক্তি যেহেতু ঢাকাতে ছুটে আসছে বাংলাদেশকে অন্তত ভারতের মাটিতে বিশ্বকাপে রাজি করানোর জন্য, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা অবশ্যই একটা পজিটিভ, একটা ইতিবাচক দিক। কেননা বাংলাদেশ সরাসরি ফিজিক্যালি আইসিসি কর্তা ব্যক্তির কাছে তাদের দাবিটা, এমনকি তারা ভারতের মাটিতে কেন খেলবে না সেই যৌক্তিকতা তুলে ধরতে পারবে। অথচ বাংলাদেশ আইসিসি কর্তা ব্যক্তিকে সামনে পেয়ে যেভাবে তারা তাদের দাবিটা তুলে ধরল এবং যৌক্তিকতা তুলে ধরল, অথচ গোপনে গোপনে এই আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে একটা চরম খেলায় লিপ্ত ছিল। তারা একদিকে বাংলাদেশে এসেছে, অন্যদিকে বিসিসিআইকে ব্যবহার করে আয়ারল্যান্ডকে এই বিশ্বকাপ ক্রিকেটে যেন তারা গ্রুপ পরিবর্তন করতে রাজি না হয়, তারা এই খেলাটাই মত্ত ছিল। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিরুল ইসলাম বুলবুল আইসিসি ক্রিকেট বোর্ডের এই শীর্ষ কর্তা ব্যক্তি ঢাকায় আসার পূর্বেই আয়ারল্যান্ডের সাথে এক প্রকার নেগোসিয়েশনে ব্যস্ত ছিল। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘদিন কাজ করার কারণে তার একটা ভালো সংযোগ ছিল, ভালো একটা সম্পর্ক ছিল। সেই জায়গা থেকে তিনি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে অবশেষে রাজি করানোর চেষ্টা করছিল যে যেন বাংলাদেশের জায়গায় আয়ারল্যান্ড বি গ্রুপে আসে এবং বাংলাদেশ যেন সি গ্রুপে যেতে পারে। কিন্তু দেখা যাচ্ছে আয়ারল্যান্ড অবশেষে প্রথম দিকে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুলকে আশ্বস্ত করলেও তারা বিসিসিআইয়ের একটা লোভনীয় প্রস্তাবে শেষ পর্যন্ত তারা আর গ্রুপ চেঞ্জ করতে রাজি নয়। এবং আজকে এই নিউজটা প্রকাশিত হয়েছে। এই নিউজটা প্রকাশিত হওয়ার পরপরই কিন্তু বাংলাদেশের পক্ষে গ্রুপ চেঞ্জ করার মাধ্যমে এই বিশ্বকাপে অংশগ্রহণ করার যে সুযোগটা ছিল সেই সুযোগটা হারিয়ে গেল। বাংলাদেশ আইসিসির এই শীর্ষ ব্যক্তিকে দুইটা দাবি জানিয়েছিল বা দুইটা তাদের দাবির কথা উল্লেখ করেছিল। এক নম্বরে দাবি ছিল যে বাংলাদেশের ভেন্যু ভারতের মাটি থেকে পরিবর্তন করে অন্য কোনো দেশে যেন নেওয়া হয়। এখন এই যে ভেন্যু পরিবর্তনটা, এটা কিন্তু এতটা সহজ না। আর মাত্র 18 দিন বাকি আছে বিশ্বকাপ শুরু হতে। এই অবস্থায় আপনি ভেন্যু পরিবর্তনের কথা বললেন আর আইসিসি মেনে নেবে, বিষয়টি কিন্তু এরকম না। তবে এখানে একটা সুযোগ ছিল, ভেন্যু পরিবর্তনের জায়গায় বাংলাদেশ দ্বিতীয় আরেকটি প্রস্তাব করেছিল যে বাংলাদেশকে অন্তত গ্রুপ পরিবর্তন করে রাখা হোক, এমন গ্রুপে রাখা হোক যে গ্রুপের খেলাগুলো শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে। কেননা আমরা এই যে বিশ্বকাপ 2026 সালে টি-20 বিশ্বকাপটি হচ্ছে, ইতিমধ্যে সকলেই জানি যে এখানে প্রধান ভারত যেমন এখানে আয়োজক দেশ, ঠিক তেমনইভাবে কো হোস্ট হিসেবেও শ্রীলঙ্কা রয়েছে। তাই এখানে শ্রীলঙ্কার মাটিতে সাধারণত সি গ্রুপে যে পার্টিসিপেটিং যে টিমগুলো রয়েছে তাদের প্রত্যেকের ম্যাচ এখানেই হবে। আয়ারল্যান্ডের এখানে গুরুত্বপূর্ণ যে 4টি ম্যাচ গ্রুপ পর্বের, এই গ্রুপ স্টেজের 4টি ম্যাচই কলম্বো এবং পালিকেল্লাতে অনুষ্ঠিত হবে। তাই আয়ারল্যান্ডকে যদি গ্রুপ বিতে নিয়ে আসা হয় এবং গ্রুপ সিতে যদি বাংলাদেশকে শিফট করা হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ তাদের সকল ম্যাচ শ্রীলঙ্কাতেই পাবে। কিন্তু পার্টিসিপেটিং রাষ্ট্র হিসেবে আয়ারল্যান্ডেরও এখানে অবশ্যই কিছু সম্মতি প্রয়োজন হবে। আইসিসি চাইলেই আয়ারল্যান্ডকে শিফট করতে পারে না এক গ্রুপ থেকে অন্য গ্রুপে, কারণ ইতিমধ্যে গ্রুপ ডিক্লারেশন হয়ে গেছে। তাই এই অবস্থায় গ্রুপ চেঞ্জ করাটা ওই গ্রুপে যে দল রয়েছে তাদের সম্মতির উপরও নির্ভর করছে। এখন ইতিমধ্যে আয়ারল্যান্ডের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোনোভাবে গ্রুপ চেঞ্জ করতে রাজি নয়, তারা ভারতের মাটিতে যে খেলতে রাজি নয়, তারা শ্রীলঙ্কাতেই খেলবে। অর্থাৎ তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হলো, তারা ভারতে যাবে না, তারা শ্রীলঙ্কার মাটিতেই শেষ পর্যন্ত খেলবে এবং এটাই তাদের লাস্ট কথা। আর এর পরপরই কিন্তু বাংলাদেশের এই বিশ্বকাপে অংশগ্রহণ করার শেষ আশাটুকু যেন শেষ হয়ে গেল। এখন বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নটা ঝুলে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর। যদি শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা প্রভাব খাটানোর মাধ্যমে আইসিসিকে রাজি করাতে সম্মত হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেটে বা এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে, নতুবা এই বিশ্বকাপ বাংলাদেশকে ছাড়াই হবে, এটা এক প্রকার নিশ্চিত হয়ে গেল।